গরমের তীব্র দাবদাহের মধ্যে বরফাচ্ছন্ন হুগলির আরামবাগের বিভিন্ন জায়গা রবিবার বিকেলে শিলাবৃষ্টিতে গোঘাট অঞ্চলের বিভিন্ন জায়গা কার্যত সাদা বরফের চাদরে ঢেকে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়। চৈত্রের শুরুতেই কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি গরমের হাত থেকে রেহাই পেলেও শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। রবিবার বিকেলে হঠাৎ আকাশ মেঘলা করে আসে, কিছুক্ষণের মধ্যে শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে নেমে আসে মুষলধারের বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে বাড়তি যোগ হয় ছোট ছোট গোলাকৃতির বরফ। প্রায় কয়েক ঘন্টার শিলাবৃষ্টিতে হুগলির গোঘাটের রাস্তাঘাট একবারে সাদা বরফের চাদরে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মানুষের মোবাইলে। হঠাৎ শিলাবৃষ্টি একদিকে যেমন তীব্র গরমের হাত থেকে রেহাই মিলেছে, অন্যদিকে এই শিলাবৃষ্টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার স্থানীয় কৃষকদের কাছেও। আজ বিকেল 5টা নাগাদ কুমারগঞ্জ অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা যেমন শালকোনা, ভুরকুণ্ড, কুমড়া, মসজিদপাড়া এইসব এলাকায় এবং আরও কিছু গ্রামে প্রচণ্ড রকম প্রাকৃতিক দুর্যোগ এবং তার সাথে ঝড় বৃষ্টি এবং বিরাট শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টির ফলে চাষিদের বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আমরা আশঙ্কা করছি এবং কিছু জায়গায় আলু তোলা হচ্ছিল, আলুরও বিরাট পরিমাণ ক্ষতি হয়েছে। রবিবারের শিলাবৃষ্টির জেরে মাঠ রাস্তাঘাট সাদা চাদরে মুড়ে যায়। হঠাৎ শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে কৃষকরা। এখন কৃষকেরা মাঠে থেকে আলু তুলছেন, আবার কোথাও আলুর তোলার কাজও বাকি রয়েছে। কৃষকদের দাবি, তারা ঋণ নিয়েই এমনিতে আলুর চাষ করেছেন, তার উপর আলুর এবছর সেরকম দাম নেই। অন্যদিকে ঝড় শিলাবৃষ্টির ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অকাল শিলাবৃষ্টির জেরে এক প্রকার আতঙ্কে রয়েছেন চাষিরা। অন্যদিকে শিলাবৃষ্টির ফলে কোথাও কাঁচা মাটির বাড়ি, অ্যাডবেস্টার ভেঙে চলে গিয়েছে। হ্যাঁ, আজকে হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মাঠে ছিলাম, মাঠ থেকে ছুটে চলে এসে কেউ হয় মিনি ঘরেতে ঢুকেছে, কেউ হয় এই পাইপের ভেতরে ঢুকে পড়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? কেমন শিলাবৃষ্টিটা হয়েছে? শিলাবৃষ্টি প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, আর ঘরের অ্যাডবেস্টার ভেঙে দিয়েছে। হ্যাঁ, এইসব ক্ষয়ক্ষতি। এবার যেগুলো আলু ভেঙে বস্তা করা আছে তার ভেতরে মানে শিল ভেদ করে পর্যন্ত ফুটো করে দিয়েছে আলু। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। বাড়ি ঘরে বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। আমারই বাড়ি ওই অ্যাডবেস্টার ভেঙে পড়েছে, ফুটো করে দিয়েছে কয়েকটা জায়গায়। কত বিঘা আলু চাষ ছিল? আমার আলু ছিল 3 বিঘে 5 কাঠা। বলছে আলু তো মাঠে সব পড়ে আছে, আর এই শিলাবৃষ্টি তো হঠাৎ করে আমরা ভাবতে পারিনি যে এরকম শিলাবৃষ্টি হবে বলে। কতক্ষণ হয়েছে শিলাবৃষ্টিটা? মোটামুটি ধরুন না 15-20 মিনিট। কোথায় ছিলেন আপনারা? আমরা এই মিনি ঘরের ভিতরে ছিলাম। চাষের কি ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, চাষের তো ক্ষতি হবে। শিলাবৃষ্টি মানে তো ধরুন না, তো শিলাবৃষ্টি মানেই তো ক্ষতি। কোথায় ছিলেন তখন? তখন আমরা ছুটে চলে এসেছিলাম, এসে মিনি ঘরেতে আশ্রয় নিয়েছিলাম। আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক মানে বিরাট আতঙ্কে। এই তো এখনও দেখছি মেঘের পরিস্থিতি খুবই খারাপ। কত বিঘা আলু চাষ ছিল আপনার? মোটামুটি 3 বিঘার মতো। তো আলু উঠে গেছিল না মাঠে? মাঠে কিছু আছে, আর তুলে নিয়ে গেছিলাম। এই আলুর দাম নেই, আবার এই শিলাবৃষ্টিতে ক্ষতি করে দিল। ক্ষতি তো কি বিরাট চাইবেন? ক্ষতি হলে কী হবে বলুন? আমরা তো সমস্ত কিছু সব লোন করে এই জিনিসপত্র এসব ধরুন না বাঁধা দিয়ে চাষ করেছি। এরকমভাবে ক্ষতি হলে আমরা কীভাবে বাঁচবো? সরকারকে কি বলবেন? সরকারকে কি বলে করবো বলুন? দিনে সে বারে একটা কথা বলে সে আর কি বলার কিছু নেই। আপনার নাম? আমার নাম গুণধর পাল। বাড়ি? ব্যাপক শিলাবৃষ্টির ফলে একদিকে যেমন চাষের ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যদিকে নষ্ট হয়েছে কিছু বাড়িঘরের অংশ। তবে এরকম শিলাবৃষ্টির তীব্র গরমের মধ্যে তা কিছুটা স্বস্তির রেহাই দিয়েছে সাধারণ মানুষকে। এবং রবিবার বিকেলে একেবারে চৈত্রের শুরুতে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হওয়াতে একেবারে হুগলির গোঘাটের রাস্তাঘাট এক সাদা বরফের চাদরে ঢেকে যায়, যা একেবারে স্থানীয় মানুষদের কাছে এক অন্যরকম দৃশ্য। এবং সেই দৃশ্যই মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে এলাকার মানুষজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।